পয়গম্বর বলে ওই ঘরটা কোন বরাবরে আল্লাহ বানাইছে? দুনিয়ার মধ্যে যেই কাবা ঘর রয়েছে, কাবা ঘরের ঠিক যেই জায়গাটা মাঝখানের জায়গা, আর ওই এরকম ভাবে যেই বাইতুল মামুর আল্লাহ আসমানে সপ্ত আকাশের উপরে বানায় রাখছে, সপ্ত আকাশের উপরে বসিয়া ওই বাইতুল মামুরের মাঝখানে বসে ঠিক মাঝ বরাবর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, সপ্ত আকাশ, ষষ্ঠ আকাশ, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, এরকম ভাবে প্রথম আকাশকে ভেদ করে করে একেবারে দুনিয়ার জমিনে যেই কাবা রয়েছে, কাবার মাঝ বরাবর এসেই পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে সপ্ত আকাশ বানাইলেন, প্রথম আকাশ কত বড় বিজ্ঞান জানে না। প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ কত বড় আল্লাহর পয়গম্বর বলে, তোমার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দাও, বিশাল বড় মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যতটা ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ততই ছোট। আল্লাহু আকবার। আবার দ্বিতীয় আকাশের তুলনায় তৃতীয় আকাশ ওরকম আরো বড়, দ্বিতীয় আকাশের তুলনায় চতুর্থ আকাশ আরো বড়, চতুর্থ আকাশের তুলনায় পঞ্চম আকাশ আরো বড়, পঞ্চম আকাশের তুলনায় ষষ্ঠ আকাশ আরো বড়, ষষ্ঠ আকাশের তুলনায় সপ্তম আকাশ আরো বড়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে ঘর, ওই বাইতুল মামুর, দৈনিক 70,000 ফেরেশতা নয়, এরকম এক এক মুহূর্তের জন্য 70,000 ফেরেশতা ওই ঘরটাকে দেওয়াল করে। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা আল্লাহর ঘর বাইতুল মামুর পাক করে। আল্লাহর পয়গম্বর বলে, একবার যেই 70,000 ফেরেশতা আল্লাহর ঘর ওই বাইতুল মামুরটাকে পাক করবে, আল্লাহ এত পরিমাণ ফেরেশতা এই আসমান গুলোতে বানায় রাখছে, একবার ওই আল্লাহর ঘর তওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাদের তওয়াফ করার সুযোগ হবে না। আল্লাহু আকবার। আমরা মনে করি আমরা ইবাদত না করলে মনে হয় আল্লাহ একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহর ইবাদতের জন্য কত কিছু রয়েছে আমরা জানি না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে যাদের কাজই হলো আল্লাহর ইবাদত করা, কিন্তু তাদের ইবাদত আল্লাহর কাছে যত পছন্দ, তার থেকে আমাদের মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি 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 গুণ বেশি পছন্দ। কারণ ওরা ইবাদত করতেছে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কোনো ক্ষমতাই দেয় না। ওরা ভাবতেই পারে না মানুষ কিভাবে গুনাহ করে, অর্থাৎ গুনাহ করার কোন নেশারি ওদের মধ্যে নাই, চাইলেও ওরা গুনাহ করতে পারবে না। ওরা ভাবতেই পারে না গুনাহ কিভাবে করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে। ইচ্ছা করলে মানুষ জান্নাতের পথেও চলতে পারে, ইচ্ছা করলে মানুষ জাহান্নামের পথেও চলতে পারে, ইচ্ছা করলে মানুষ মসজিদে যেতে পারে, ওই মানুষটা ইচ্ছা করলে মন্দিরে যেতে পারে, ওই মানুষটা ইচ্ছা করলে সত্য বলতে পারে, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে। আল্লাহ পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে মানুষ বানাইছে। একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামে, দুইটা রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। কথা বলেন ঠিক কিনা? বিনিময় আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম রেখেছে। সুবহানাল্লাহ। যদি ভালো কাজ করে যেতে পারি জান্নাত পাবো, যদি ভালো কাজ না করে কবরে যাই আপনার আমার জন্য অপেক্ষা করবে জাহান্নাম। কি অপেক্ষা করবে? জাহান্নাম অপেক্ষা করবে।